আসসালামু আলাইকুম। ফয়েজ ভাই আসছে আপনার রামগঞ্জ থেকে। ওনার বয়স হচ্ছে ৪৫। উনি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে কোনো কাজ করতে পারে না। ওনার রাইট সাইড উইকনেস হয়ে যায় এবং কি উনি আসে আমাদের জীবনাল হাসপাতালে। ডাক্তার ইমাম হোসেন স্যারের কাছে আসে। ডাক্তার ইমাম হোসেন স্যারের কাছে আসার কারণে কতটুকু ইমপ্রুভ হয়েছে, কতটুকু উনি সফলতা পেয়েছে, আজ শুনবো ওনার শ্বশুর আব্বাজানের কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। উনি যখন বিদেশ থেকে আনা হয়েছে, ওনাকে আনার পরে আমি অ্যাডমিশনে ভর্তি করছি। তখন এখানে ওনার ওই যে ডান হাত একবারে মাংস ছিল না, কলিজালের হালকা একটু ছিল, একদম লাড়াইতে পারতো না, একদম পুড়া থাকতো। এখন একটু উন্নত হয়েছে, এখন একটু লাড়াইতে পারে, হাতে কিছু মাংস বাড়ছে, আর পায়ে এখন একটু হাঁটতে পারতেছে লাঠি দিয়া। আগে হাঁটতেই পারতো না, দাঁড়াইতে পারতো না, এখন ইনশাল্লাহ একটু উন্নতির দিকে আসছে। আচ্ছা, তো আপনি জীবনাল হাসপাতালে আসছেন, এটা কিভাবে আপনি এই সন্ধানটা পাইছেন? এটা আমি প্রথম ওইখান থেকে মেসিনার থেকে সাভারে থেরাপির জন্য নিয়েছিলাম। ওইখানে 3 মাস থেরাপি দিছি। এরপরে শীত এসে গেছে আর দেশে নিয়ে এসেছি। আসার পরে এখানে খবর পাইলাম যে অন্য লোকের মারফতে যে এখানে মাছ দিতে জীবনাল হাসপাতাল ইমাম হোসেন স্যারে স্ট্রোকের রোগী চিকিৎসা করতেছে। তখন ওই খবর পাই এখানে নিয়ে আসছি। আসার পরে এখানে 6-7 মাস ওনার এখানে চিকিৎসা করতেছি। ইনশাল্লাহ একটু উন্নত দিকে আসছে। আচ্ছা, যাক, তাহলে আপনি কত মাস ইমাম হোসেন স্যারের আন্ডারে ছিলেন? এটা 6 মাস দিয়ে এখন 7 মাসে পড়ছে। আচ্ছা, উনি ছিল ডাক্তার ইমাম হোসেন স্যারের আন্ডারে মিনিমাম 7 মাস কন্টিনিউ স্যারের ওষুধ চলতেছে। তো এইভাবেই জীবনাল হাসপাতালের ডাক্তার ইমাম হোসেন স্যার বিভিন্ন রোগের স্ট্রোক, প্যারালাইসিস রোগীগুলোর ট্রিটমেন্ট দিয়ে আসতেছে। এই যে আমার কথা না, এটা হচ্ছে আমাদের পেশেন্টের বাবার কথা। তো এইভাবে আমরা চাই ডাক্তার ইমাম হোসেন স্যার যেন প্রত্যেকটা রোগী, স্ট্রোক, প্যারালাইসিস যারা আছে তাদের রোগীগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।